তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন 380 পৃষ্ঠায় পড়েছি যে ঠাকুরের হাত ভেঙে গেছে। বলছেন, ভাবাবিষ্ট অবস্থায় ঝাউতলার দিকে যাইতেছিলেন, কেহ ছিল না ঠাকুরের সাথে, তো রেলের কাছে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। ঠাকুর একদম বালকের মতো মায়ের কাছে প্রার্থনা করছেন যে মা, এটা যে বড় যন্ত্রণা হচ্ছে। তো ঠাকুর তার মধ্যেই মহিমাচরণকে জিজ্ঞাসা করছেন, তোমার কি ব্যারাম হয়েছিল, এখন সেরেছে তো? মাস্টারকে জিজ্ঞাসা করছেন। সেখানে মহিমাচরণ, রাখাল, হাজরা, মাস্টারমশাই সবাই আছেন। মাস্টারকে জিজ্ঞাসা করছেন যে তোমার কি ব্যারাম হয়েছিল, এখন সেরেছে তো? মাস্টারমশাই বলছেন আজ্ঞা হাঁ। তারপর মহিমাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ, আমি যন্ত্র তুমি যন্ত্রী, তবে এরকম হলো কেন? আমি তো সবই মায়ের উপর নির্ভরশীল আমার, তাহলে এই পড়ে যে হাত ভাঙলো কেন? তারপর মহিমাচরণ তীর্থ দর্শনের গল্প করছেন। ওই কাশীতে একজন ব্রহ্মচারীর সঙ্গে দেখা হয়েছিল, তারপরে নর্মদার তীরে একটি সাধু দেখেছেন, অন্তরে জপ করেন, শরীরে পুলক হয়। এই সব গল্প করতে করতেই ঠাকুর আবার বলছেন ক্ষুধা পাইয়াছে। মাস্টারকে বলছেন, কই কি এনেছো? বলে এই রাখালকে দেখে ঠাকুর সমাধিস্থ। তারপরে একটু একটু করে সমাধি ভঙ্গ হলো, প্রকৃতিস্থ হয়েছেন। হয়েই বলছেন, আমি জিলিপি খাবো, আমি জল খাবো। ঠাকুরের বালক স্বভাব। জগন্মাতাকে কেঁদে কেঁদে বলছেন, ব্রহ্মময়ী, আমার এমন কেন করলি? আমার হাতে বড় লাগছে। রাখাল, মহিমা, হাজরা প্রভৃতির প্রতি আমার ভালো হবে? ভক্তেরা ছোট ছেলেটিকে যেমন বোঝায়, সেইরূপ বলছেন ভালো হবে বই কি। ঠাকুর রাখালের প্রতি বলছেন, যদিও শরীর রক্ষার জন্য তুই আছিস, কিন্তু তোর দোষ কি? কেননা তুই থাকলেও রেল পর্যন্ত তো যেতিস না। ঠাকুর আবার ভাবাবিষ্ট হলেন। ভাবাবিষ্ট হয়ে বলছেন, ওম ওম ওম। মা, আমি কি বলছি? মা, আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করো না। মা, আমায় ব্রহ্মজ্ঞান দিও না। আমি যে ছেলে, ভয় তরাসে। আমার মা চাই। ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার। ও যাদের দিতে হয় তাদের দাওগে। আনন্দময়ী, আনন্দময়ী। ঠাকুর উচ্চৈস্বরে আনন্দময়ী, আনন্দময়ী বলিয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, আমি ওই খেদে খেদ করি শ্যামা, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। ঠাকুর আবার মাকে বলছেন, আমি কি অন্যায় করেছি মা? আমি কি কিছু করি মা? তুই যে সব করিস মা। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। রাখালের প্রতি সহাস্যে, দেখিস তুই যেন পড়িস নে, মান করে যেন ঠকিস নে। ঠাকুর মাকে আবার বলছেন, মা, আমি লেগেছে বলে কি কাঁদছি? না, আমি ওই খেদে খেদ করি শ্যামা, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি।
ঠাকুর এই জাগা ঘরে চুরি কথাটা বলেছেন, এটা এমনও হতে পারে আমাদের মতো জাগতিক ব্যক্তিদের জাগা ঘরে চুরি, যে আমরা মন মুখ এক করতে পারি না, সেইটা ঠাকুরের ক্ষেত্রে নয় সম্ভবত। ঠাকুরের ক্ষেত্রে ঠাকুরকে যে সেই বলেছিলেন না, যে একজন সেই মহাপুরুষ যে ভাব মুখে থাক, ভাব মুখে থাক, এমন হতে পারে ঠাকুর এই ব্রহ্মজ্ঞান যখন ঠাকুর সমাধিস্থ হয়ে যাচ্ছেন আর ঠাকুরের এই বাহ্য জ্ঞান থাকছে না, তখন এই যে পড়ে গিয়ে হাত ভাঙল, কিন্তু ঠিক যদি ওই মাঝের অবস্থায় মা আর আমি তার সন্তান, এই ভাবটাতেই ঠাকুর থাকতে চাইছেন বারবার। বারবার বলছেন যে ব্রহ্মজ্ঞান দরকার নেই আমার। হয়তো সম্ভবত এটা হতে পারে। আজকে আমরা পড়ব সপ্তম পরিচ্ছেদ, কি করে ঈশ্বরকে ডাকতে হয়। ব্যাকুল হও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসিতেছেন ও কথা কহিতেছেন। বালক যেমন বেশি অসুখ হলেও একবার হেসে খেলে বেড়ায়, মহিমা আদি ভক্তের সহিত কথা কহিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু। বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই। সংসারীদের অনুরাগ ক্ষণিক, তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে। একটি ফুল দেখে হয়তো বললে, আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি। ব্যাকুলতা চাই। যখন ছেলে বিষয়ের ভোগের জন্য ব্যতিব্যস্ত করে, তখন বাপ মা দুজনে পরামর্শ করে আর ছেলেকে আগেই হিস্সে ফেলে দেয়। ব্যাকুল হলে তিনি শুনবেন। তিনি যে কালে জন্ম দিয়েছেন সে কালে তাঁর ঘরে আমাদের হিস্সে আছে। তিনি আপনার বাপ, আপনার মা, তাঁর উপর জোর খাটে, দাও পরিচয়, নয় গলায় ছুরি দিব। কিরূপে মাকে ডাকিতে হয় ঠাকুর শিখাইতেছেন। আমি মা বলে এই রূপে ডাকতাম। ঠাকুর বলছেন কিভাবে ডাকতেন। মা আনন্দময়ী, দেখা দিতে যে হবে। আবার কখনো বলতাম, ওহে দীননাথ, জগন্নাথ, আমি তো জগৎ ছাড়া নই নাথ। আমি জ্ঞানহীন, সাধনহীন, ভক্তিহীন, আমি কিছুই জানি না, দয়া করে দেখা দিতে হবে। ঠাকুর মায়ের কাছে কিভাবে প্রার্থনা করতেন সেটা বলছেন। ঠাকুর অতি করুণ স্বরে সুর করিয়া কিরূপে তাকে ডাকিতে হয় শেখাইতেছেন। সেই করুণ স্বর শুনিয়া ভক্তদের হৃদয়ে দ্রবীভূত হইতেছে। মহিমাচরণ চক্ষের জলে ভাসিয়া যাইতেছেন। মহিমাচরণকে দেখিয়া ঠাকুর আবার বলিতেছেন, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। অষ্টম পরিচ্ছেদ, শিবপুর ভক্তগণ ও আমমোক্তারি বকলমা শ্রী মধু ডাক্তার। শিবপুর হইতে ভক্তেরা আসিলেন, তাহারা অতি দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ চুপ করিয়া থাকিতে পারিলেন না। সার গুটিগত কথা তাদিকে বলিতেছেন। ঠাকুর বলছেন শিবপুরের ভক্তদের প্রতি, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। বাবু আর তার বাগান, ঈশ্বর ও তাঁর ঐশ্বর্য। লোকে বাগানই দেখে, বাবুকে চায় কজনে। ভক্ত, আজ্ঞা উপায় কি? ঠাকুর বলছেন, সদসৎ বিচার। তিনি সত্য আর সব অনিত্য, এইটি সর্বদা বিচার। ব্যাকুল হয়ে ডাকা। ভক্ত, আজ্ঞে সময় কই? ঠাকুর বলছেন, যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে। যারা একান্ত পারবে না তারা দুবেলা
খুব দুটো করে প্রণাম করবে। ঠাকুর সহজ করে দিয়েছেন, খুব দুটো করে প্রণাম করবে। তিনি তো অন্তর্যামী, বুঝছেন যে এরা কি করে, অনেক কাজ করতে হয়, তোমাদের ডাকবার সময় নাই। তাকে আম্মোক্তারি অর্থাৎ বকলমা দাও, কিন্তু তাকে লাভ না করলে, তাকে দর্শন না করলে কিছুই হলো না। একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, আজ্ঞা আপনাকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। ঠাকুর বলছেন, ও কথা আর বলো না, গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কিছু গঙ্গা নয়। আমি এত বড় লোক, আমি অমুক, এই সব অহংকার না গেলে তাকে পাওয়া যায় না। আমি ঢিপিকে ভক্তির জলে ভিজিয়ে সমভূমি করে ফেলো। কি সুন্দর কথা, যে আমি ঢিপিকে ভক্তির জলে ভিজিয়ে সমভূমি করো। কেন? সংসার, ভোগান্তে ব্যাকুলতা ও ঈশ্বর লাভ। ভক্ত সংসারে কেন তিনি রেখেছেন? ঠাকুর বলছেন, সৃষ্টির জন্য রেখেছেন। তার ইচ্ছা, তার মায়া, কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন। ভক্ত কেন ভুলিয়ে রেখেছেন? কেন তার ইচ্ছা? ঠাকুর বলছেন, তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন, তাহলে আর কেউ সংসার করে না, সৃষ্টিও চলে না। চালের আড়তে বড় বড় ঠেকের ভিতর চাল থাকে। ঠাকুর গল্প শুরু করলেন, পাছি ইঁদুরগুলো ওই চালের সন্ধান পায়, তাই দোকানদার একটা কুলোতে খই মুড়কি রেখে দেয়। ওই খই মুড়কি মিষ্টি লাগে, তাই ইঁদুরগুলো সমস্ত রাত কড়র মড়র করে খায়, চালের সন্ধান আর করে না। কিন্তু দেখো, এক সের চালে 14 গুণ খই হয়। কামিনী কাঞ্চনের আনন্দ অপেক্ষা ঈশ্বরের আনন্দ কত বেশি। তার রূপ চিন্তা করলে রম্ভা তিলোত্তমার রূপ চিতার ভস্ম বলে বোধ হয়। ভক্ত তাকে লাভ করবার জন্য ব্যাকুলতা কেন হয় না? ঠাকুর বলছেন, ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না। কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না। ছেলে যখন খেলায় মত্ত হয় তখন মাকে চায় না, খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাব। হৃদের ছেলে পায়রা লয়ে খেলা করছিল, পায়রাকে ডাকছে আ তিতি, আ তিতি করে। পায়রা লয়ে খেলা, তৃপ্তি যাই হলো, অমনি কাঁদতে আরম্ভ করলে। তখন একজন অচেনা লোক এসে বললে, আমি তোর মার কাছে লয়ে যাচ্ছি, আয়। সে তারই কাঁধে চড়ে অনায়াসে গেল। যারা নিত্যসিদ্ধ তাদের সংসারে ঢুকতে হয় না, তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে। মধু ডাক্তারের আগমন। শ্রী মধুসূদন ও নাম মাহাত্ম্য। 5টা বাজিয়াছে, মধু ডাক্তার আসিয়াছেন। ঠাকুরের হাতটিতে বাড় ও ব্যান্ডেজ বাঁধিতেছেন। ঠাকুর বালকের ন্যায় হাসিতেছেন আর বলিতেছেন, ঐহিক ও পারত্রিক মধুসূদন। মধু সহাস্যে ডাক্তার বলছেন, কেবল নামের বোঝা বয়ে মরি। ঠাকুর বলছেন, কেন? নাম কি কম? তিনি আর তার নাম তফাৎ নয়। সত্যভামা যখন তুলা যন্ত্রে স্বর্ণ মণি মাণিক্য দিয়ে ঠাকুরকে ওজন করছিলেন তখন হলো না। যখন রুক্মিণী তুলসী আর কৃষ্ণ নাম একদিকে লিখে দিলেন তখন ঠিক ওজন হলো। এইবার ডাক্তার বাড় বাঁধিয়া দিবেন। মেঝেতে বিছানা করা হইলেও ঠাকুর হাসিতে হাসিতে মেঝেতে আসিয়া শয়ন করিতেছেন। সুর করিয়া করিয়া বলিতেছেন, রাই এর 10ম দশা, বৃন্দে বলে আর কত বা হবে। ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন। ঠাকুর আবার গাহিতেছেন, সব সখী মিলি বৈঠল সরোবর কূলে। ঠাকুর হাসিতেছেন, ভক্তেরাও হাসিতেছেন। বাড় বাঁধা হইয়া গেলে ঠাকুর বলিতেছেন, আমার কলকাতার ডাক্তারদের অত বিশ্বাস হয় না। শম্ভুর বিকার হয়েছে, ডাক্তার অর্থাৎ সর্বাধিকারী বলে ও কিছু নয়,
ও ওষুধের নেশা, তারপরেই শম্ভুর দেহত্যাগ হলো। শম্ভু মল্লিকের মৃত্যু হয়েছিল 1877 খ্রিস্টাব্দে। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।